الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. إن الله وملائكته يصلون على النبي يا تسليما محبت کرے فری اللهم مولانا নবীর মোহাব্বত ছাড়া দুরূদ শরীফ পড়লে হবে না। পৃথিবীতে যদি কোনো কিছুর দাম থাকে এটা হলো মোহাব্বতের সবচেয়ে বেশি দাম আছে না নাই? জোরে বলুন না রে বাবা। যদি মাকে ভালোবাসতে পারেন, নবী বলছে মায়ের চেহারায় যদি ভালোবেসে তাকাও একটা কবুলি হজের সওয়াব হয়ে যায়। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এবার আপনারা বলুন ভালোবাসার দাম আছে না নাই? বাবাকে যদি মোহাব্বত করো, ফির উস্তাদকে যদি মোহাব্বত করো, নিজের বিবিকে যদি মোহাব্বত করো, একজন বিবির জান্নাতের ঘোষণা স্বামীর পায়ের নিচে আমার নবী করেছে। কেন রে বন্ধু? যদি তার বিবি তার স্বামীকে ভালোবেসে খেদমত করতে পারে, ওই ভালোবাসার বিনিময়, খেদমতের বিনিময় স্বামীর পায়ের নিচে আমার আল্লাহর জান্নাতের ঘোষণা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, পৃথিবীর সব জায়গায় যদি ভালোবাসা ছাড়া সামনে না যাওয়া যায়, পৃথিবীর সব সেক্টরে ভালোবাসা ছাড়া যদি কোনো কিছু আদায় করা না যায়, আপনারা বলুন আমার নবীকে ভালোবাসা ছাড়া কোনো কিছু পাওয়া কি সম্ভব হবে না? জোরে বলুন না। সব জায়গায় যদি ভালোবাসার দাম থাকতে পারে, যার ভালোবাসায়, যার প্রেমে, যার মোহাব্বতে
স্বয়ং আমার আল্লাহ দুনিয়াটা বানাইলো, ওই নবীর মোহাব্বত দরকার আছে। আওয়াজে বোঝা যায় কম কম না বেশি বেশি? জোরে বলুন না, কম না বেশি বেশি? সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই, সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার। মোহাম্মত করে বলুন না, সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার গুনা। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগার। আরে মদিনার ওই পাক মাটি আমরা চোখে মুখে সুরমা মাখিও, চোখে কোনটা পারা চিৎকার করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে মদিনার ওই পাক মাটি আমরা চোখে মুখে সুরমা মাখিও, আরে ওই কদমে সালাম জানাই, ওই কদমে সালাম জানাই, জিন্দা নবীর রওয়াজায় তোমরা যদি যাও গো মদিনায়, বলো না তোমরা যদি যাও গো মদিনায়। আরে সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার। হায় হায় আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার। জোরে জোরে বলুন না মারহাবা। নবীর উপর দরুদ পড়লে মোহাব্বত লাগবে কিনা রে বাবা? পৃথিবীর কোন জায়গার মোহাব্বত শিরক হয় না, রাসূলের মোহাব্বতের জায়গায় শিরকের গন্ধ পাওয়া যায়। পৃথিবীতে কত সঙ্গীত বানাইয়া পড়া হয়, সেই জায়গায় শিরক হয় না। রাসূলুল্লাহর শানে বাড়ায়া দরুদ পড়লে শিরকের গন্ধ পাওয়া যায়। তোমার আমার কবরের ভিতরে তোমার পীর সাহেব আসতে পারে, তোমার হুজুর মারা গেলে আরেক হুজুর তোমার কবরে আসতে পারে। যদি বলে আমার রাসূল তো আমার আপনার কবরে আসে, আমার দেশের টুপিওয়ালার কাছে শিরকের গন্ধ পাওয়া যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে বন্ধুরে, আমার নবী এমন একজন নবী। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله, একটু কি সবাই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটু চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, আল্লাহ পাকের পেয়ারা হাবিব ঘোষণা করে, মিশকাতুল মাসাবিহ
আলেম ক্লাসে পড়ানো হয়, ও মৌলবীরা তোমরাও তো মেশকাত পড়ো, আমরাও তো মেশকাত পড়ি, তোমরাও তো বুখারী পড়ো, আমরাও তো বুখারী পড়ি। আমরা বুখারী পড়লে নবীর মুহাব্বতের কথা পাই, তোমরা বুখারী পড়লে নবীকে মুহাব্বত করলে শিরকের কথা পাও। আমরা মেশকাত পড়লে নবীজির চুমা দেওয়ার কথা পাই, তোমরা মেশকাত পড়লে নবীজিকে চুমা দেওয়া শিরক মনে করো, এটা পাও। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হইল যে যেমন ভালোবাসে সে তেমন ভাবে দেখে। আওয়াজ দিয়া কোন ঠিক কি? মাকে যদি ভালোবাসো হজের সওয়াব পাওয়া যাবে, আর যদি মার সাথে বেয়াদবি করা হয় এর বিপরীত জান্নাত না জাহান্নাম। নবী বলছে রহমতের নজরে যদি মার দিকে তাকাও একটা কবুলি হজের সওয়াব হয়ে যাবে, আর যদি বেয়াদবি করো তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। রে এই এলাকার আশিকেরা শোনো, যদি মার সাথে বেয়াদবির কারণে জান্নাতের জায়গায় জাহান্নাম হয়ে যায়, আরে আমার মাও তো হইতো না যেই নবী না হইলে। ওই নবীর ভালোবাসা ছাড়া আর কোনো দাম আছে? ওই নবীর মোহাব্বত ছাড়া আর কোন জায়গায় আছে রে বাবা? কিন্তু আমরা দেশের হুজুররা কপালেও দাগ আছে, হাতের ভিতরে তসবির ফোটার করফ হয়ে গেছে। একবার যদি কই বাইরে নবীর ভালোবাসার কথা কও না, আমরা ফতুয়া দেয় আমরা নাকি শিরক করি। হায় রে, শিরক তো মুসলমানে করে না, কারণ মুসলমান তো এক আল্লাহরে বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? আমরা কি আল্লাহ আরেকজন আছে কোনদিন মনে করছি? কেউ যদি আল্লাহ আরেকজন আছে মনে করে সে তো মুসলমানে না। মুসলমান তো কোনদিন শিরক করতে পারে না, মানে বিশ্বাস করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি এমন একজন সমাদ যেই সমাদের দিকে সবাই তাকিয়ে আছে, আমি কারো দিকে তাকানো লাগে না, আমি কারো মুখাপেক্ষী নয়, সবাই আমার দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেই না, ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই। তিনি হলেন এক আল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহ। কোন মুসলমান আল্লাহর সাথে শরীক করতে পারে? তবে সৃষ্টির ভিতরে আমার নবীর সমান কাউকে মনে করা যাবে? স্রষ্টা স্রষ্টাই, স্রষ্টা যেভাবে লা শারিক লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যেভাবে কোনো কিছুর শরীক নাই, ঠিক সৃষ্টির ভিতরে আমার রাসূলের মতো কোন সৃষ্টিকে মনে করা যাবে না। রাসূল 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 রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসলে দুরুদের আগে একটু ওয়াজ করে ফেলছি, মাঝে মাঝে কিছু ওয়াজ লাগে, ওয়াজও লাগে, দুইটা মিলে এক কাজ করলে যন্ত্রটা ভালো থাকে। আমরা কি নবীর শানে দুরূদ পড়তে রাজি আছি সবাই? আমি শুধু একটু মহাব্বতের কথা বলেছি। পৃথিবীতে অনেক কিছু হয়, অনেকের আমরা মহাব্বত করি, অনেকের আমরা ভালোবাসি, কিন্তু একটা জায়গায় অভাব। যদি আমার দেশের মেশকাত পড়া বুখারী পড়া মৌলবীদেরকে বলি যে বাবা আমার রাসূলকে একটু মহাব্বত করুন, রাসূলকে একটু দাঁড়িয়ে সালাম দেন, রাসূলকে একটু তাজিম করুন, তখনই তার শরীর ব্যথা শুরু হয়ে যায়। পায়ের মগজ, পায়ের মনে হয় তার এই হাঁটুর ভিতরের মগজগুলি তখন শেষ হয়ে যায়, দাঁড়াতে পারে না, কষ্ট হয়, হাঁটুর ব্যথা হয়, পায়ে ব্যথা হয়। তার বাবাকে দাঁড়িয়ে সালাম দেয়, তার বাবার খাটিয়ার ভিতরে চুমা দেয়, তার ফিরের খাটিয়ার ভিতরে চুমা দেয়। কিন্তু রাসূলুল্লাহর শান নিয়ে যদি বলি একটু চুমা দাও, অত শিরকের ফতোয়া দিয়ে দেয়। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ।
পৃথিবীর সব চাইতে আমার রাসূলকে আমরা ইজ্জত করি, সম্মান করি। আমার রাসূলকে আমরা দাঁড়িয়ে সালাম দেই। চাই রাসূল মদিনায় হোক, যেখানে রাসূল থাকুক, আমরা পাগলেরা যদি এই সাত জমিনের নিচেও থাকি, সেখানে যদি আমার রাসূলের কথা মনে পড়ে, আর এই সুয়াকাজি এলাকা কেন, আমার রাসূলের কথা যেখানে মনে পড়বে সেখানে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেব। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এতে কি আপনাদের কোনো সমস্যা আছে? যদি কারো সমস্যা থাকে বলতে পারেন। যদি হাঁটুর সমস্যা থাকে, রাস্তাঘাটে বাতের ব্যথার ওষুধ বেচে কি বেচে না? 10 টাকা 20 টাকা বলে মাইকি ওষুধ বসে, ওষুধ বেচে। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মাজার ব্যথা এক ফাইলে যথেষ্ট। বেচে কি বেচে না? যদি ওই ধরনের কোনো সমস্যা থাকে ঠিক করে নেন। আর যদি কোরআন হাদিস বুঝে না থাকেন, আমাদের কাছে আসুন। কোরআন যা বলবে আমরা তাই করব। অ্যাডভান্স অতিরিক্ত প্রয়োজন নাই, যেটা ইসলাম সাপোর্ট করে না সেটা আমরাও সাপোর্ট করি না। চিল্লায়ে বলুন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। মুহাব্বত করে একটু দরুদ শরীফ পড়ি। বালাগাল আলা বিকামাল ओ जाने वाले हाजी, ओ जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा सलाम कहना, ओ जाने वाले हाजी, ओ जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में, दरबार मुस्तफा मेरा सलाम कहना, बलगल उला बिकमाल हसनत जमीउ खसाली, अल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जिज़ सदर मोहतरम, आयोजित ঐতিহাসিক গোয়ালগাঁও খেলার মাঠ জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ দোয়ার ঈমানি নুরানি আরফানি বরকতি মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমানে আলাম, সারা বাংলা ভারত আলোড়ন সৃষ্টিকারী ঐতিহ্যবাহী কুমিল্লা মহানগরস্থ 17 নং ওয়ার্ড আল হুসেইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার
সম্মানিত প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধাভাজন উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা জি.এম. শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদেরী, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন, জোরে বলুন আমিন। এই প্রোগ্রামে বিশেষ আলোচক হিসেবে যারা উপস্থিত হয়েছেন, হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইমাম হুসাইন সাহেব, আরো তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা খন্দকার মোহাম্মদ আনিসুর রহমান বাবর। প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকবেন প্রফেসর আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম সাহেব। অতিথিবৃন্দু অনেকে আছেন, সবার নাম বলা সম্ভব নয়। আমন্ত্রিত অতিথিবৃন্দু সহ উপস্থিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আমার মুরব্বী বাবারা, নওজোয়ান তরুণ যুবক বন্ধু, পর্দার অন্তরালে বসে থাকা আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? সবাই খুশি আছেন? আওয়াজে তো বোঝা যায় না। সবাই খুশি আছেন? সবাই খুশি? কে কে খুশি না একটু হাত উঠাই দেখান দেখি, আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মানুষ সজাগ থাকলে, সচেতন থাকলে শত্রু আক্রমণ করতে পারে। সজাগ থাকার দরকার আছে না নাই? এটা আল্লাহ বলেছে, বান্দার হায়াতের মালিককে, মৌতের মালিককে। তারপরেও আল্লাহ বলেছে তুমি সাবধানে হাঁটো। বলেছে কি বলে নাই? আল্লাহ বাঁচায় ঠিক, আল্লাহ মারে ঠিক। এখন আমি এই আকীদার উপরে বিশ্বাস রাখি, বিশ্বাস করি। এখন আমি যদি বিশ্ব রোডের মাঝখানে যে গাড়ির সামনে দাঁড়ায় কি আমার এই মুহূর্তে আল্লাহ বাঁচাইবো, এটা কি আমার জন্য ঠিক হবে? আমরা বিশ্বাস করি এক আল্লাহ আমার হায়াতের মালিক, মৌতের মালিক। কিন্তু তাই বলে আল্লাহকে কি আমরা পরীক্ষা ফলাইতে পারি? আল্লাহকে কি পরীক্ষা করা এটা কি আমাদের ঈমানি কাজ? তাহলে এখন আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? রাস্তায় চলবো, যেখানে যাব, বাজারে যাব, মাহফিলে বসবো, প্রত্যেকটা সেক্টরে আপনি যখন সচেতন থাকবেন, এই সচেতনতা আপনাকে সামনের পথ দেখাবে বিজয় চিনিয়ে আনার জন্য। এটাই হলো একটা মাধ্যম, এটা হলো সচেতন। বোঝা গেল আজকে আমরা যারাই বসেছি আমরা এখনো সচেতন আছি, সজাগ আছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জবান খুলে বলুন আমিন। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মহান রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। একটু আওয়াজ দিয়ে জবান খুলে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালাম সরকারে দো আলম নূরে মুজাসসাম সরওয়ারে কায়নাত, যিনি হায়াতুন নবী, জোরে কোন মারহাবা। যিনি জিন্দা নবী, জোরে কোন মারহাবা। যিনি নূরুল আলা নূর নবী, জোরে বলি মারহাবা। আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজির উপর লক্ষ কোটি দরুদ সালাম সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ সদরে মুহতারাম, ওয়াজিবুল ইহতারাম, আগামী দিন থেকে অনেক লম্বা সফর আছে। সেই নর্থ বেঙ্গল যেতে হবে, 2-3 দিনের সফর। ঠান্ডার সময় এখন আমার ব্যক্তিগত ঠান্ডা অনেক সমস্যা হয়। আমি যখন হেফজখানায় পড়ি তখন থেকেই এজন্য ঠান্ডাকে সহ্য করতে পারি না। যতক্ষণ আপনারা একটু ভালোবাসা দিবেন ততক্ষণ আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা কি একটু শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? দোকানপাট দিয়েছেন, ভালো কথা, যাবেন, খাবেন, মাহফিলের উদ্দেশ্যে কিছু হয়, এর উদ্দেশ্যে ওটাও একটা আমেজ হয়। যারা বাসা বাড়িতে বিভিন্ন কিছু নিয়ে কিনে বাচ্চাদেরকে নিয়ে খানা দানা হয়, ওটা ভালো। তবে একেবারে আবার মাহফিলেই না আইসা দোকানে বসে থাকা, ওটা আবার ভালো না, নাকি রে বাবা? যারা আশেপাশে আছেন, রাস্তাঘাটে আছেন,
দোকানপাটে সময় দিচ্ছেন, দোকান চাইলে আগামী দিনও আপনি করতে পারবেন, কিন্তু মাহফিলটা আগামী দিন থাকবে না, দাওয়াতি মেহমানরা আগামী দিন আসবে না। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আল্লাহর ওয়াস্তে এটা জান্নাতের বাগান এবং সুন্নি আলেম ওলামাদের মজলিস। ইশকে রাসূলের শান যেখানে বলা হবে, রাসূলের ইজ্জত আজমত যেখানে, আল্লাহ সেখানে। যেখানে আল্লাহ রাসূল নাই সেখানে আল্লাহ কয় আমি আল্লাহ সেখানে নাই। যেখানে আল্লাহ রাসূল আছে সেখানে আল্লাহ আছে। যেখানে রাসূলের তাজিম আছে সেখানে আল্লাহ আছে। যেই জায়গায় রাসূলের সালাম আছে সেই জায়গায় আল্লাহ আছে। আল্লাহর হাবিব ফরমান ইজা যুকিরতু যুকিরতান কানা মা'য়া। যেখানে আমার আল্লাহর নবীর জিকির সেখানে আমার আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি মাহফিলে নবীর শান বলা হয় কি হয় না? এগুলি কবুলিয়াতের প্রোগ্রাম, এগুলি কবুলিয়াতের মাহফিল, যেখানে দরুদ মুস্তাফা পড়া হয়, সালাম দেওয়া হয়, এগুলি হচ্ছে কবুলিয়াতের প্রোগ্রাম। আপনারা দেরি না করে আজকের একটা প্রোগ্রামে সময় দিন। আল্লাহ না করুক আগামী দিন যদি মরণ হয়ে যায়, হতে পারে এটার উসিলায় আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারে কি পারে না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। একটু মহব্বত করে কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করে আলোচনায় ঢুকছি, একটু মহব্বত করে। এখানে অনেক তরিকতের লোক আছেন আমি জানি, পানুয়া দরবার, জাকের পার্টি, আট্টুসি দরবার সহ অনেক তরিকতের লোক আছেন। আপনারা ইসমে জাত যেটাকে লতিফাই কলবের দিকে নজর করে জিকির করা হয়, আর সেই জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়। ময়লা যখন চলে যাবে, চক্ষু বন্ধ করলে মদিনা মুনাওয়ারা এই গ্রামে বসে আপনি দেখতে পাবেন। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। মুহাব্বত করে কয়েক মর্তবা আল্লাহ 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 জাফর মাওলার নামটি জাফনা। আল্লাহ আল্লাহ জাফর মাওলার নামটি জাফনা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি জাফলের বান্দা বাবের গুনাহ রবে না। আল্লাহ আল্লাহ জাফর মাওলার নামটি জাফনা। আল্লাহ 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 গাছপালার তরুলতা মাওলার জিকির করে তারা। গাছপালার তরুলতা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া ঘুমাই রইলে মাওলার নামটি জপলে না। আল্লাহ আল্লাহ জাফর মাওলার নামটি জাফনা। আল্লাহ 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 গাছপালার তরুলতা মাওলার জিকির করে তারা। গাছপালার তরুলতা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া ঘুমাই রইলে মাওলার নামটি জপলে না। আল্লাহ আল্লাহ জাফর মাওলার নামটি জাফনা। আল্লাহ আল্লাহ
তোমার পাক নামের ভরসা করে দিয়াছি সাতার তোমার পাক নামের ভরসা করে দিয়াছি সাতার ফারক রডো বাইয়া মারো ফারক রডো বাইয়া মারো মহিমা তোমার দয়াল পাক নামের ভরসা করে দিয়াছি সাতার মারহাবা আল্লাহ 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 হাঙ্গর কুমির নফস গান যদি করে আকরামন হাঙ্গর কুমির নফস গান যদি করে আকরামন উচ্চ স্বরে দিব দোহাই উচ্চ স্বরে দিব দোহাই মাওলা যে তো মার পাক নামের ভরসা করে দিয়াছি সাতার দয়াল রে আল্লাহ 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 ফারক রডো বাইয়া মারো ফারক রডো বাইয়া মারো মহিমা তোমার দয়াল পাক নামের ভরসা করে দিয়াছি সাতার মারহাবা আল্লাহ আল্লাহ জোরে জোরে Allah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu আলাইহি ওয়াসাল্লাম আমি একটু ঈমানি শক্তি দেখব আওয়াজ দিয়া বলুন ইয়া রাসূলুল্লাহ মুহাব্বত করে বলুন ইয়া ওলি আল্লাহ বন্ধুরে বন্ধুরে সময় বেশি নেব না যেহেতু রাত্র আস্তে ধীরে গভীর হচ্ছে ঠান্ডা নেমে আসছে আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি যার মধুর কণ্ঠের প্রাঞ্জল ভাষার আলোচনাগুলি শোনার জন্য এই গোপালগাঁও এলাকার মানুষগুলি অপেক্ষা করছে আমি জানি আজকে যিনি আমাদের প্রধান ওয়াইজিন তিনার কণ্ঠ এত মধুর মধুর হবে না কেন আজকে প্রায় 20 থেকে 25 বছর ওয়াজের বয়সে এই জবানটা দিয়া একমাত্র আমার নবীর শান গায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরে বন্ধুরে যেই জবানে নবীর শান আছে ওই জবানের দাম আছে না নাই জোরে বলুন না রে বাবা আছে না নাই সে যদি বাজারের একজন মুচি মেতর যদি হয় এই গোপালগাঁওয়ের একজন কৃষক যদি হয় এই গোপালগাঁওয়ের একজন গরিব যদি হয় কালো কষ্টি যদিও হয় তার অন্তরটার ভিতরে যদি আমার নবীর ভালোবাসা থাকে সে আমরার মাথার তাজ আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা বন্ধুরা রে বন্ধুরা হযরত বেলাল আমার নবীর একজন পাগল ছিল ঠিক কিনা বলেন বেলালের কোনো ডিগ্রি ছিল না বেলাল তো কোন মাদ্রাসায় বুখারী পড়ে না বেলাল কোন প্রতিষ্ঠানে যায় না বেলাল দাওরায়ে হাদিস করে নাই মাস্টার্স কামেল করে নাই পিএইচডি করে নাই এলএলবি করে নাই কিন্তু আজকে হাফসি বংশের কালো বেলালকে আপনারা চিনেন কিনা রে বাবা নাম শুনছেন তো
নবীর পাগল বেলালের নাম কে কে শুনছেন? হাত তোলা, আওয়াজ দিয়া কোন নারে তাকবীর, চিৎকার করে বলে নারে রিসালাত, আওয়াজ দিয়া কোন নারে রিসালাত, জোরে জোরে বলুন না মারহাবা। বন্দরে বন্দরে একজন কালো বেলাল মাদ্রাসায় ডিগ্রি নেয় না, পিএইচডি করে নাই, এলএলবি করে নাই। আজকে ওই বেলালের নাম ১,৫০০ বছর আগে বেলাল চলে গেছে। ধরেন প্রায় ১৪০০ বছর আগে বেলাল চলে গেছে, কিন্তু আমরা এই দেশের মানুষ মদিনা থেকে প্রায় ৬,০০০ মাইল দূর। আমরা কিন্তু সেই বেলালের নাম শুনি, বেলালের গান মানুষের মুখে মুখে শুনি, বেলালের কথা মানুষের জবানে জবানে শুনি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে, ওই বেলাল যেহেতু কথাটা প্রসঙ্গে চলে আসলো, বলে দেয় রে বাবা, যদি বেলালকে জিজ্ঞেস করি, রে ভাই বেলাল, আপনার এত মর্যাদা কেন রে বেলাল? আপনি তো কালো, আপনারা ইদানিং এই নবীজির জীবনের উপরে, যদিও নবীজির ছবি দেখায় না, এগুলি কাল্পনিক, মানে ইতিহাসের উপরে কিছু ছবি করেছে বাহিরের লোকেরা। এগুলি দেখেন না আপনারা, ওই যে মুসা নবীর জীবনী নিয়ে, ঈসা নবী বা বিভিন্ন নবীর জীবনী নিয়ে ওরা, এটা একটু ঠিক করেন বাবা। আল্লাহুম্মা, একটা ঈদের টুকরা মুকরা দিয়ে দেন, মোহাব্বতে ওয়া আলা আলে, এত কাছে কাছে জবানে জিহ্বাটা পড়ে গেল, কয়লার আগুন দিয়ে জ্বলসিয়ে দিল। হায় রে, এমন ভাবে বেলালকে শোয়াইয়া বড় বড় পাথর দিয়ে আঘাত করে আর বলে, তুমি মুহাম্মদ ভুলে যাও, মুহাম্মদের ধর্ম ভুলে যাও। আমার নবীর পাগল বেলাল ডাক দিয়া কয়, ও মাইয়া রে, জীবন যাইতে পারে, আমার নবীকে আমি বেলাল ছাড়তে পারবো না। জীবন যাইতে পারে রে, আমার নবীকে আমি ছাড়তে পারবো না। ও গোপালগাঁওয়ের এই এলাকার ভাই বাবারা, আজকে বেলাল আমার নবীকে ভালোবেসেছে বিদায়, আমার নবীকে মোহাব্বত করেছে বিদায়, বেলালের মর্যাদা কত উঁচা হইয়া গেল। আমরা তো আজকে ডিগ্রি দেখি, ওমকে আল আজহার ইউনিভার্সিটি থেকে পাস করছে বিদায় উনি বড় হুজুর, উনি মদিনা ইউনিভার্সিটি থেকে আসছে বলে উনি বড় হুজুর, উনি বড় মাওলানা, উনি যা কয় তা ঠিক, ভুল কইলেও সঠিক, সঠিক কইলেও সঠিক। এটাই হলো আমাদের বিচার। আমাদের বিচার হবে যার অন্তরে নবীর মোহাব্বত আছে। সে যদি গোপালগাঁওয়ের একজন কৃষক হয়, একজন মোরক্ষ যদিও হয়, অন্তরে যদি নবীর মোহাব্বত থাকে, তাকে মাথার তাজ বানায়া রাখবেন। আর যেই মৌলবীরা, যেই কোটিপতিরা, যেই পয়সাওয়ালারা আমার নবীর শান শওকতের বিরোধিতা করে, দুরূদ শরীফের বিরোধিতা করে, নবীর নাম নিলে চুমা খাওয়ার বিরোধিতা করে, আল্লাহর রাস্তে বইলা দেয়, তাদের সাথে যাওয়া যাবে না, তাদের সাথে সঙ্গ দেওয়া যাবে না, ভালোবাসা যাবে না। হাদিস শরীফে আমার নবী বলেছে, ভালোবাসবো আল্লাহর জন্য, ভালোবাসবো রাসূলের জন্য, শত্রুতা আমি করব আল্লাহর জন্য, শত্রুতা আমি করব রাসূলের জন্য। এটাই হলো ঈমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ কবুল করুক, জোরে কন্যা আমিন। আজকে সেই নবীজির পাগল বেলাল এত কষ্ট করার কারণে কি পাইল? মক্কা বিজয়ের সময় আমার নবী ডাক দিয়া কয়, রে বেলাল, কাবা ঘরের সাথে দাঁড়াও। এখানে আবু বকর আছে, ওমর আছে, তারা কি ক্ষমতা কম না বেশি? ফারুক আজম একটু কত বড় সাহসী একজন সাহাবী, সিদ্দিক আকবর একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী, ওসমান জিল নুরাইন আমার মদিনার নবীর দুই কন্যার জামাতা, ওসমান জিল নুরাইন কে বললেন না, আবু বকর সিদ্দিক কে বললেন না, ফারুক আজম কে বললেন না। ওই জায়গায় মক্কা বিজয়ের সময় আমার রাসূল ডাক দেয়া কয়, রে বেলাল, তুমি কাবা ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে যাও। একটু কি চিৎকার করে বলা যাবে সুবহানাল্লাহ?
কাবাকে আমরা সামনে রেখে নামাজ পড়ি কি পড়ি না? জোরে কোন পড়ি কি পড়ি না? আচ্ছা, যখন কাবার সাদে দাঁড়াবে ঘটনাটা একটু ভিন্ন রকম হয় না? বেলাল আমার নবীর হুকুম পাইয়া কাবার সাদের উপরে দাঁড়িয়ে গেল। নবী ডাক দিয়ে কয়, বেলাল রে বেলাল, আযান দাও, আযান দাও। এবার বেলাল আযান দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। হঠাৎ বেলাল চিন্তা করলো, এতদিন কাবাকে সামনে রেখে আযান দিয়েছি, আমি যদি কাবার পূর্বে ছিলাম পশ্চিমে ফিরে আযান দিয়েছি, যদি দক্ষিণে ছিলাম উত্তরে ফিরে আযান দিয়েছি। প্রশ্ন তো জাগে, এখন এতদিন কাবা ছিল আমার চোখের সামনে, মানে কাবা ছিল আমার সামনে, এখন তো আমি কাবা আমার পায়ের নিচে, অর্থাৎ কাবার ছাদের উপরে আমি বেলাল দাঁড়িয়ে আছি। এখন আযান দিব কোন দিকে ফিরা? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। সুবহানাল্লাহ। কি জোরে কইতেন? আলোচনা চলবে তো, একটু মহব্বত করে চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমি ধন্যবাদ দিচ্ছি সুর তরঙ্গ, সুর তরঙ্গের তরঙ্গই মাশাআল্লাহ অনেক ভালো চাউন দিচ্ছে। আল্লাহ তাদের ব্যবসাটাকে কবুল করুন, জোরে কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এই ধরনের সাউন্ড সিস্টেম থাকলে আমাদের 2-4টা প্রোগ্রাম করলেও কোনো সমস্যা হয় না। অনেক জায়গায় তো মাইকের জন্য কথা বলা যায় না, গলা এর আগে শেষ হয়ে যায়। আল্লাহ একটু ধৈর্য ধারণ করার তৌফিক দেখ, তাদের ব্যবসা আল্লাহ বরকত দেখ, জোরে কোন আমিন। আল্লাহুম্মা বাজান অল্প করে দিন। Allahumma Maulana Adu ala alim বেলাল কাবা ঘরের ছাদের উপরে দাঁড়ায়া রইলেন। এখন বেলাল কোন দিকে ফিরে আযান দিবে প্রশ্ন জেগে গেল। ডাক দিয়ে কয়, নবী, আমার নবী কয়, বেলাল আযান দাও না কেন, দাঁড়িয়ে আছো কেন? বেলাল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন তো কাবাকে সামনে রেখে আযান দিয়েছি, আমি বেলাল যদি পূর্ব দিকে ছিলাম পশ্চিম দিকে ফিরে আযান দিতে হয়েছে কাবাকে সামনে রেখে, যদি আমি দক্ষিণে ছিলাম উত্তরে ফিরে আযান দিতে হয়েছে কাবাকে সামনে রেখে। নবী গো, আজকে তো আমাকে আপনি কাবার ছাদে দাঁড় করাইয়া দিলেন, এখন আযান দিব কোন দিকে ফিরে? কাবা তো আমার পায়ের নিচে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমি বেলাল তো বুঝে আসে না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি মারহাবা। আরে বন্ধু, হযরত বেলাল যখন প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন কাবার সামনে রাইখা আযান দিলাম, আজকে কাবার ছাদের উপরে আমারে দাঁড় করে দিলেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? নবী গো, কাবা তো পায়ের নিচে। ও গোপাল গাওয়ার আশিকেরা শুনিয়া নাও, যারা অন্তরে নবীর মোহাব্বত নাই তারাও কানটা লাগাইয়া শুনিয়া নাও। ইশকে রাসূল পয়দা করো, ইশকে রাসূল ছাড়া আমাদের কোনো দাম হবে না। যদি তুমি ইশকে রাসূল নিয়া আমার আল্লাহর সিজদা দাও, ওই সিজদা তোমার কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ কবুল করো, জোরে জোরে করেন আমিন। আমার নবীকে যখন জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কোন দিকে ফিরায় আযান দেব? বেলাল আমার রাসূলের কাছে জানতে চাইলেন, নবী গো, আমি কোন দিকে ফিরায় আযান দেব? এবার আমার রাসূল ডাক দিয়ে কয়, বেলাল, বেলাল রে বেলাল, এই কাবারও যে একজন কাবায় আছে, তুমি বেলাল কি চিনো না? চিৎকার করে বলি আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বত করে বলি ইয়া ওলি আল্লাহ। রে বেলাল, তুমি যেই কাবার উপর দাঁড়িয়ে আছো বেলাল, এই কাবারও তো একটা কাবায় আছে। সুবহানাল্লাহ। নবী গো, বেয়াদবি মাফ করবেন,
বেয়াদবি মাফ করবেন গো নবী, কাবা তো সারা জীবন কাবার দিকে ফিরে ইবাদত করলাম, আবার এই কাবারও যে একটা কাবা আছে, মানে কাবার উপরেও আরো কাবা আছে, আমি বেলাল তো জানি না গো নবী, আপনি যদি না বলেন আমি কেমন করে জানবো? আয়া কায়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বলুন না এই কাবার কাবাটা কি, আমি কোন দিকে ফিরে আজান দেব গো নবী? এতদিন তো কালো কাবাকে কিবলা বানায়া আজান দিছি, আজকে আবার কোন কাবার দিকে আমি ফিরে আজান দেব? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই বেলাল, রে বেলাল, এই কাবার কাবা তুমি বেলাল চিনো না, এই কাবার কাবা কইলাম আমি মদিনার কামলিওয়ালা। হাজী সাহেবেরা হজ করতে যায় কয় মদিনা যাওয়া লাগবে না, অসংখ্য প্রমাণ, কতটা চাবেন আপনি? বাংলা ভাষায় বাঙালিদেরকে বলছে মদিনা এটা পচে গলে গেছে, সেখানে যাওয়া লাগবে না, তুমি মক্কায় টাকা খরচ করে এসেছো, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব হবে, সময় নষ্ট করার দরকার নাই, বেশি সওয়াবের গাট্টি লইয়া বাংলাদেশে চলে যাও। আপনারা বলুন রাসূলের রওজায় না গেলে ওই হাজীর হজ কি কবুল হবে? কোন এক আশিক বলেছিলেন আমি প্রতি বছরে কয়েকটা হজের প্রোগ্রাম করি, মানে আমি এখনো হজে যাই না, কিন্তু কিছু কিছু হজ প্রশিক্ষণের প্রোগ্রামে যেতে হয়, দাওয়াত করে, তো হাজীদের মুখের বিভিন্ন কথা শোনা, ওরা বলল হুজুর এত কুলাঙ্গার, আমার নবীর রওজায় যাইতে ওরা কাবা শরীফের পথে পথে দাঁড়িয়ে ওরা আমার বাঙালিকে বাংলা ভাষায়, পাকিস্তানিকে পাকিস্তানি ভাষায়, ভারতদেরকে হিন্দি ভাষায় এইভাবে বলতে থাকে, মদিনায় গেলে বলে শিরক হবে, মদিনার নবী বলে পচে গলে গেছে, সেইখানে বলে কিচ্ছু নাই, নবীকে তারা এমন ভাবে হেনস্থা করে, মদিনায় বলে যাওয়া লাগবে না। আমি বলেছিলাম এরে কুলাঙ্গার, এরে দুশমনের রাসূল শোন, আরে আমি মক্কায় থেকে যদি কোটি কোটি সওয়াব করি, আর এই সওয়াব যদি আমি কবুল করতে হয় মদিনায় যাওয়া ছাড়া আমার ইবাদত কবুল হবে না, হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আরে আমরা নবীর রওজায় না যাইতে পারলে হস্ত করে আমার উপর ফরজ যেটা এটাই না আদায় করলাম, ঠিক কিনা কোন? কিন্তু আমার মনের শান্তি মিলবে মদিনা। আমি যাকে ভালোবাসি নিজের জানের চাইতে বেশি, তিনি আছে সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। একটু কি হাতটা উঠে বলা যাবে? আমি দেখেছি আজকে আপনাদের অন্তরে নবীর মহব্বত এসেছে, সবাই একটু হাতটা উঠে আমার নবীকে দেখিয়ে দেন, আমার রাসূল আজকে দেখছে, মহব্বত করে বলুন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে, সবাই বলুন দিদার দাও গো শাহে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামে, মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে, মোহব্বত করে বলি দিদার দাও গো শাহে। নবীর রওজা শরীফ দেখে মন
মন ভরে না। যারা হাজিরা ওদেরকে জিজ্ঞেস করবে নবীর রওজা দেখতে কত সুন্দর, ওরা বলে এই পৃথিবীর মানুষ আমার নবীর সোনালী জালি গম্বুজ জালি মুবারক দেখতে যদি এত সুন্দর হয়, মদিনায় মুনাওয়ারার গম্বুজ মুবারক দেখতে যদি এত সুন্দর হয়, যেখানে তাকাইলে চোখ ফিরাতে মন চায় না, আরে যে নবীর রওজায় শুয়ে আছে ওই নবীটা জানি কেমন। জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। সুখবর, চ্যানেল সময় টিভিতে দেখবেন, আরে মদিনার শহর এটা যে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ শহর, বিজ্ঞান খবর দেওয়ার আগে আমার রাসূল সেই খবর আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান রাসূল ১৫০০ বছর আগে ঘোষণা করেছে, রাসূল ১৫০০ বছর আগে যা বলেছে আজকে বিজ্ঞান তা প্রমাণ করে দেখে। ১৫০০ বছর আগে রাসূল যা বলেছে স্যাটেলাইটের মাধ্যমে দেখে এরা মক্কা এবং সিরিয়া এবং বসরার এই দুই প্রান্তর এটা মধ্যবর্তী জায়গা এবং জান্নাতের দুই পাল্লা সমান সমান, ওরা স্যাটেলাইটের মাধ্যমে হিসাব করে দেখেছে। নবী যেভাবে হিসাব দিয়েছে সেই হিসাবটা আজকে বিজ্ঞান হিসাব করে দেখেছে ওই ১৫০০ বছর আগে দেওয়া হিসাব এটা সঠিক আছে, একটু নরসর নাই। সুবহানাল্লাহ। আর আমরা দেশের হুজুররা নবী বলে জানে না কিছু, দেখছেন নি আলামতটা? হেরা আবার নামাজও পড়ে। আমি বলি ইমাম সাহেব বড় না ইমান বড়? বাবা ইমাম, ইমান 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 ছাড়া ইমামের কোনো দাম। আপনি ঢাকায় চলে যান, ৪তলা ৫তলা মসজিদ, হাজার হাজার মুসল্লি, মিম্বরে ইমামটা বসে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে। এই ৪-৫ হাজার মুসল্লির ঈমানও গেছে, সে নিজেও গেছে, মুসল্লিও গেছে। আল্লাহ হেফাজত করুন। আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু সময় কষ্ট দিচ্ছি, যেহেতু মহব্বত করে বসেছে, একটু সময় আল্লাহ বোঝার তৌফিক দেন। জোরে বলুন আমিন। বলছিলাম কাবারও কাবা আমার দয়াল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মূল কথাটা হলো বেলাল এতগুলি সাহাবা থাকতে আমার রাসূল কেন বেলালকে কাবার ছাদের উপরে দাঁড় করিয়ে দিলেন? কেন? বেলাল তো কোনো পিএইচডি ডিগ্রির ডক্টরেট করা নয়, বেলাল তো কোনো মাদ্রাসায় থেকে পাস করানো নয়, বেলাল তো কোনো অনার্স মাস্টার্স করানোওয়ালা নয়। আজকে বেলালকে কেন কাবার ছাদের উপরে দাঁড় করিয়ে দিয়েছি? এটা একটাই মাত্র কারণ, বেলাল নবীর প্রেমে জ্বলতে জ্বলতে আংরা হয়ে গিয়েছে। এই জন্য বেলালের মাকাম অনেক উপরে উঠে গেছে। এই আমি কথাটা বুঝাবার জন্য একটা ঘটনার দিকে চলে গেলাম। ও গোপালগঞ্জের আশিকের রাসূলেরা শোনো, তোমরা যদিও মনে করো সংখ্যায় কম, তোমরা যদিও মনে করো তোমাদের লাঠির জন্যই শক্তি নাই, না না, এটা মনে করো না। সংখ্যায় কম হতে পারে, লাঠির কম হতে পারে, অর্থ কম হতে পারে, কিন্তু যেই নবীকে ভালোবাসি তিনি অসামান্য, তিনার কোনো তুলনা নাই। আমি গরিব হতে পারি, আমার অর্থ না থাকতে পারে, আমার সম্পদ না থাকতে পারে, আমি যে রাসূলকে ভালোবাসি, আমি যে রাসূলকে মহব্বত করি, উনি এমন একজন রাসূল যার কোনো তুলনাই হয় না, যার কোনো তুলনাই হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কথাটা টেনেছিলাম আজকের প্রধান অতিথি থেকে। আমি প্রথমে কথাটা এনেছিলাম আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা জিএম শাহজাহান বিপ্লবী, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দেখ। জোরে বলুন আমিন। বলেছিলাম যে যারার কণ্ঠে ইশকে রাসূলের শান শোনা যায়, যারার অন্তরে রাসূলের মহব্বত আছে, আপনি যত শুনবেন ততই মজা লাগবে, ততই ভালো লাগবে। এই আলহাজ জিএম শাহজাহান বিপ্লবী এত মধুর কণ্ঠে আলোচনা করে আজকে 20-25 বছর ওয়াজের মাঠে বাংলা ভারত কাঁপাচ্ছে, গর্জন দিচ্ছে সুন্নিয়তের ময়দানে। এই গর্জন এখনো পর্যন্ত দিচ্ছি সুন্নিয়তের জন্য, নবীর মহব্বত মানুষকে বুঝাবার জন্য। এই কণ্ঠগুলি নবীর শান শোনায়, সুতরাং এই কণ্ঠের দাম আছে না নাই? আছে না নাই? আমি জানি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের প্রধান ওয়াইজিন প্রধান অতিথির আলোচনা শোনার জন্য আপনারা মঞ্চে চলে আসবেন, এটাই কামনা করি। আল্লাহ আমাদের সবাইকে আসার তৌফিক দেখ। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা না না
একটা প্রধান বক্তাকে মানুষ আরো জমক এখন করলে তারা কালেকশন ভালো হইতো, আর দুইবার কালেকশন হয় না, ব্যাপারে বুঝাই দেন প্রধান বক্তাকে কালেকশন করতে ভালো হয়, কালেকশন করতে পারে। وعلى آله مولانا বাজার আপনারা কি দুর্বল হয়ে গেছে? আমারা তো শীতের ভিতরে ঘামাই এলে স্যার, আপনারা একবারে দুর্বল হয়ে গেছে। একটু মহাব্বত করে দুরূদ শরীফ পড়ুন না, হাদিস শরীফে আছে মহাব্বত করে পড়লে নবী স্বয়ং নিজ চোখ মোবারক দ্বারা দেখে। সুবহানাল্লাহ। আমার কাছে কিতাব আছে, এমনি আবার আসি নাই, জানি বেজাল হইতেই পারে, যদি সান দেখাই দিতে পারবো। আপনি যদি মহাব্বত ছাড়া এমনি পড়েন নবীর কাছে পৌঁছে দাও হয়, এটাও হাদিস শরীফ আছে। আবার ইশক নিয়ে মহাব্বত নিয়ে যদি দুরূদ পড়েন, মদিনার কামলিওয়ালা রহমতের নবীর নিজের চোখে দেখে গোপাল গায়ের কোন আশিক রাসূলুল্লাহ শানে দুরূদ পড়ছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই 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 আপনারা খুশি না বেজার? আরে আমি দুরূদ পড়বো আমার রাসূলকে যদি আমি দেখি না, রাসূল আমাদেরকে সান্ত্বনা দেয়, উম্মত তোরা যদিও আমি নবীকে দেখবি না, তোদের গুনাহের কারণে ওই চোখ হয় না আমি রাসূলকে দেখবার জন্য, কিন্তু আমার রাসূল এই গরিব উম্মতের জন্য সান্ত্বনা দিয়ে দিয়েছে, শোন যদি আমি রাসূলকে তোরা দেখতে চাস কিন্তু দেখতে পারবে না। আমি তোমাদেরকে সান্ত্বনা দিয়ে দিলাম, যখন কুফাল গায়ের জমিনে বসে মুহাব্বতে যখন দুরূদ শরীফ পড়বা, মুহাব্বতে যখন দুরূদ শরীফ পড়বা, এই দুরূদের কে পড়ে, কার ছেলে পড়ে, কি নামে পড়ে, আমি রাসূল তাকে দেখি, চিনি, জানি, শুনি, অর্থাৎ নবী নিজের চোখে নিজের চোখ মোবারক দ্বারা দেখে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে আপনারা বেজার হইছেন? নবী আমরারে দেখে আপনারা কি বেজার হইছেন? আল্লাহ আহান নবী আমাদেরকে দেখবে যদি মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা আরে শয়নার নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া নামের সাথে নাম মিশাইয়া দেখনা চে কালিমাতে আল্লাহুম্মা। আরে একটা দিদাস وعلى آله মাওলানা। বাজান এই যে একটা জিনিস আমার হাতে, আপনারা বলেন এটা কি? মগজরে অন্য কিছু ওদের কম লাগতো না, ছক্কা মারে ধরেন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে, লন্ডনে যেখানে খেলা হয় নাকি, জিগার পরে কিন্তু গোপাল গায়। কথাটা কি অবাস্তব? আরে মাগো আপনারা জানেন না কিছু নতুন আছে, হেরা বাস করে আমরা রং দিয়ে একজন আরেকজনের শেষ করি। হেরা কি কইছে আমরা না, আমরা লেগে কিছু বাড়াইছে বাংলাদেশে, কিন্তু আমরা তো পাগল, ওই তো এটা মহাব্বত করির জন্য বলি, কিন্তু সেখানে হয়তো আপনি শুধু মহাব্বত করেন, সেখানে কোনো সওয়াব হবে? যেরকম কোনো সওয়াব হবে? এই জায়গায় বললে সওয়াব হবে কি হবে না? আওয়াজ দেবেন এটা কি? যদি বলুন কি? আচ্ছা এই কোরআনটার ভিতরে কোনো সন্দেহ কি আছে? আওয়াজে বোঝা যায় কিছু কিছু আছে। কোরআন তো ওরাও পড়ে, আমরাও পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু কোরআন তো আল্লাহ পাঠাইছে আমার নবীর জন্য, কোনো বাতিলদের জন্য নয়। নবীর শান বোঝাবার জন্য এই কোরআন এসেছে। কোরআন নবীর বিপক্ষে না, কোরআন নবীর পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আলোচনা করছে তিনার আলোচনার ভিতরে বেজাল, কোরআনে কোনো বেজাল। যিনি আলোচনা করে তিনার ভিতরে বেজাল, কোরআনে কোনো বেজাল নাই। কোরআন পরিষ্কার, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এটার নাম কোরআন। জোরে বলুন কি? আর জোরে বলুন কি? এই কোরআন শরীফে
ছোট্ট একটা সূরা আছে সূরাতুল আসর। আপনারা হয়তো এই সূরাটা অনেকে পারেন না। আজকে আমার সাথে একটু সূরাটা শুনে নেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আমার মূল সাবজেক্টের ভিতরে মাত্র প্রবেশ করলাম। যখন হুজুর আসবে আমার আলোচনাটাই আমি শেষ করে দেব। আমি এই এলাকার সর্বস্তরের ভাইদেরকে কদমে আপনার হাত রেখে বলি, বাইরে আপনার সাথে আমার কোনো জায়গা নিয়ে দুশ্মনী নাই। আমার ব্যাংকের টাকা খান না, আমার বাড়ির জায়গা কেউ দখল করে। কারোর সাথে কি এই এলাকার সাথে আমার ফিডাফিডি আছে, মারামারি আছে? ঝগড়া নাই, জাতি নাই, মারামারি নাই, কোর্ট নাই, আদালত নাই, কেস নাই, কোনো কিছু নাই। তবে বাইরে তুমি কেন আমার বিপক্ষে, আমি কেন তোমার বিপক্ষে? হ্যাঁ, আমারটা আমি পরিষ্কার করে দেই। যদি তুমি আমার নবীর পক্ষে থাকো আমি তোমার পক্ষে, তুমি যদি আমার নবীর বিপক্ষে থাকো আমি তোমার বিপক্ষে চলে যাব। এটাই হলো আমার ঈমান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আপনারাই নিজে বলেছেন এটার নাম কোরআন। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? এটা এমন একটা কোরআন যেই কোরআনে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকের এই কোরআন যদিও আমার মতে, এই কোরআন যদিও গোপালগাঁয়ের জমিনে, এই কোরআন যদি গোপালগাঁওয়ার মাদ্রাসার হাফেজে কোরআনের অন্তরে কোরআনকে যদি প্রশ্ন করে কোরআনকে তোর বাড়ি কই, এই কোরআন দেন। এই কোরআনকে পাহাড়ে গসতে চায় না, আসমান গসতে চায় না। পাহাড় বলেছে আল্লাহ কোরআনের বার গ্রহণ করতে পারবো না, আসমানেরা বলেছে আমরা কোরআনের বার গ্রহণ করতে পারবো না। আমার আল্লাহর বান্দাদের জন্য কোরআন সহজ করেছে বিদায় আমরা এটা গসতে পারি, নাইলে আমাদের পক্ষে সম্ভব হতো না। ঠিক কিনা বলেন? এত বড় বিশাল পাহাড়রা যদি বলে আমি গলে যাব কোরআনের বারে, আসমান যদি বলে আমরা গলে যাব কোরআনের বারে, আমরা কেউ আসিনি পাহাড়ের সমান লম্বা। কত গইল যার যার কতটুকু হারে, শহরে কয় 3.5 হাত, গ্রামে কয় 3.5 হাত। ঠিক আছে না? একটু পার্থক্য আছে। শহরে গেলে কদ্দুর বাবারে আর বাবা কয় না, ফাদার ডাকছে। এই জন্য এখন আর বাবা ডাকের ভিতরে মজা নাই। ফাদার, মাদার, সিস্টার, আর কত সুন্দর ফাদার ইন ল। আর কিছুদিন আগে আমার কাছে এক লোক দোয়া চাই, হুজুর আমার ফাদার ইন ল এর জন্য দোয়া কইরেন। আমি বললাম বাবারে আমার যদি একটু বাংলায় বুঝিয়ে কইতেন, কারণ আমি বাঙালি, বাংলা শব্দ বেশি বুঝি, একটু বাংলায় বুঝি এখন। তখন বললো আরে বুঝি তো, তারপরে মানে এইভাবে কেন, মানে ইংলিশ তো ঠিক আছে, জায়গা মতন ব্যবহার করেন না। ঠিক কিনা বাবা? যেমন তেমন জায়গায় আগে বাবা শব্দের কথায় কত মজা, আর এখন ছেলে চাইচুই লাগাইয়া কয় ফাদার, মাদার, হ্যাঁ বাদা কি ইংলিশে ডাকে। এখন আর সেটার ভিতরে মজা নাই। এখানে ইংলিশ ডাকতে ডাকতে ওই আমেরিকার ইংলিশের মতন কয়েকদিন পরে আর বাবার চিনে না, বাবার মহব্বত অন্তরে থাকে না, কারণ ডাকছে ইংলিশে, হয়ে গেছে ইংলিশের মতো। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করো। জোরে কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তোরে বাবা? আওয়াজ দিয়ে এখন কষ্ট হচ্ছে না তোরে বাবা? আল্লাহ কবুল করো। আবার জবানটা করে বলে আমিন। বন্ধুরে বন্ধুরে বলছিলাম রে বাবা, এই কোরআন আল্লাহ ডেকে বলল, রে বান্দা আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিলাম, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিলাম। কে আছো তোমরা সেই কোরআন পাঠ করবা? স্বয়ং আমার আল্লাহ এই কোরআনকে সহজ করে দেওয়ার কারণে আজকে আমাদের দেশে কোরআনে হাফেজ আছে না নাই? 10 বছরে যদি এসএসসি পাস করে, এলাকায় এলাকায় মিষ্টি, এলাকায় এলাকায় খাবার, ভালো ভালো খাবার, কিন্তু 7 বছর 8 বছরের বয়সে আমার দেশে কোরআন মুখস্থ করে কি করে না?
সুবহানাল্লাহ কি বাজ্যে কইবেন না এনো কইবেন? আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। একটা কবিতা মুখস্থ রাখতে পারি না, হুবহু বলা সম্ভব হয়। একটা রচনা মুখস্থ রাখতে পারি না, হুবহু বলা সম্ভব হয় না। আর এই কোরআনের একটা জের, একটা নক্তা, একটা জবর পর্যন্ত একটা কোরআনে হাফেজের মুখস্থ থাকে কি থাকে না? একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এজন্য কবি বলে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমানে পড়ে চাই হয়ে যায় কোরআন পড়ে না। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমানে পড়ে চাই হয়ে যায় কোরআন পড়ে নাই। ওরে যেমনি কোরআন এমনি আছে, একটি পাতাও হয়নি ইসলাম, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও গোপালগাঁওয়ের নবীর প্রেমিকেরা, কোরআনের পরিচয় তো পাইছেন না? কিছুটা বেশি কি দেওয়া সম্ভব নেই, সামান্য তো, ঠিক কিনা রে বাবা? তাহলে কোরআনে কোনো সন্দেহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার করে বলি আল্লাহু আকবার। এই কোরআনের 30 পারার ভিতরে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরাতুল আসর। এটা হলো মাক্কি সূরা। এটার ভিতরে 4টা বিষয়কে পরিষ্কার করেছে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল, 3 নাম্বার সত্য কথা বলা, 4 নাম্বার সবর, ধৈর্য ধরা। এই 4টা বিষয়, ঈমান, আমল, সত্য কথা, ধৈর্য ধরা, এই 4টা বিষয়, ঈমান, আমল, সত্য কথা, ধৈর্য ধরা। এই পুরাটা সূরার ভিতরে বিষয় হলো 4টা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন, আরো জোরে কোন। এই 4টা বিষয়ের ভিতরে প্রথম বিষয়টা হলো ঈমান। জোরে কোন কি? আরো জোরে কোন। এবার আসুন, আমার দেশের মৌলবীরা শুনুন, যে কোরআন হাতে নিয়েছে এই কোরআনে কোন সন্দেহ একটু মনোযোগ দিয়ে, আমি যে বলছিলাম ইমাম বড় না ইমান বড়, এই কথাটার জবাব এখানে চলে আসবে। আমরা তো ইমাম সাহেব দেখলে নামাজ পড়ালাই একটু লক্ষ্য করি না তার ইমান আছে না নাই। ইমাম সারা ইমাম সাহেবের পিছনে দুশমনের রাসূল ইমাম সাহেবের পিছনে সারা জীবন সিজদা দিলেও তোমার আমার নামাজ কবুল হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, জোরে কোন আমিন। বন্ধুরা আমার আল্লাহ ডেকে বলল ওয়ালা আসরি, আল্লাহ বলে আমি সময়ের কসম খাইলাম, আসরের সময়ের কসম খাইলাম, যুগের কসম খাইলাম। একটু চিৎকার করে বলুন কসম খায় কে? কিন্তু আপনারা শীতে ধরছে তো, জোরে কোন না কে? আল্লাহ কসম খাইলে বিষয়টা কি সাধারণ মনে হইতেছে আপনাদের কাছে? একটু সাবধানে থাকেন। আল্লাহ এমন একজন আল্লাহ যিনি কুন ফায়াকুন বলার আগে সব হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি এমন একজন স্রষ্টা, তিনি এমন একজন রহমান, তিনি এমন একজন রহিম, তিনি এমন একজন সত্তার, তিনি এমন একজন খালেক, যার যে আল্লাহ 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 সমান আর কেউ হতে পারে? রে বন্ধুরা, সেই আল্লাহ সূরা আসর প্রথম
প্রথম আয়াতে ওয়াল আসরি বলে, আবার আল্লাহ ডেকে বললেন ওয়াল আসরি, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, যুগের কসম খাইলাম। সূরাটা বলার আগে আমি একটু আসবাবুন নুজুলের আলোচনা করি, মানে শাব্দিক অর্থটা বলার আগে সূরাটা নাজিল হলো কখন, সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট হইল তাফসীরে জালালাইন শরীফ বলে দেখো না, এই সূরাটা নাজিল হলো কি কারণে? আমার নবীজির একদম বৃদ্ধ সাহাবী যিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, ওনার একজন বন্ধু ছিল ইমানি বিধর্মী বন্ধু, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওই বন্ধুর সাথে ব্যবসায়ী সম্পর্ক ছিল, ওনার সাথে একটা ব্যবসায়ী লেনাদেনা থাকতো, লেনদেন ছিল। আবু বকর সিদ্দিক যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, ওনার ওই বিধর্মী বন্ধু ডাক দেয়া কয়, রে আবু বকর, তুমি কেমন এক ধর্ম গ্রহণ করো না, কেমন এক ইসলাম গ্রহণ করো না, কেমন এক ধর্মের ভিতরে চলে গেলা, তোমার ব্যবসায় লস হচ্ছে, তোমার সময় লস হচ্ছে, রে আবু বকর তুমি তো ধ্বংস হইয়া যাও। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, ঈমান গ্রহণ করে কেউ ধ্বংস না লাভবান? যারা ঈমান আনে তারা কি লস করছে না লাভ করছে? লস করছে তারা যারা ঈমান আনে। আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। তো মহব্বত করে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। তুই আমার ডাকার বান্দা, তুই আমার ডাক, আল্লাহ আল্লাহ ডাকার মতো ডাকলের বান্দা, গুনাহ হবে মাফ, আল্লাহ আল্লাহ। অল্প করে ডাক, অল্প করে। আল্লাহ 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 জফরে মাওলার নামটি জফরনা, আল্লাহ আল্লাহ জফরে মাওলার নামটি জফ, আল্লাহর নামটি জফলে পরে ববের গুনাহ রবে না, আল্লাহ আল্লাহ ডাক করে মাওলার নামটি জফনা, আল্লাহ আল্লাহ হুজুর কি আসতেছে? এই রাত্র যখন আসে আমার ভাইয়ারা, শহরে আপনাদের গ্রামে আছে কিনা তা জানি না, কিন্তু শহরের মোড়ে মোড়ে দেখি আমরা যখন মাহফিল করে আসি যে রাতের বেলা ওরা ফুল নিয়ে বসে থাকে। ভাই এত ফুল নিয়ে কেন বসে আছো? ওরা বলে হুজুর জানেন না আজকে তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তার মানে এই 14 ফেব্রুয়ারিতে আমার ভালোবাসার মানুষকে আমি ফুল দেব, আমার ভালোবাসার মানুষকে আমি নিমন্ত্রণ জানাবো। রাতের গভীরে ঠান্ডার ভিতরে ওই যে অবৈধ ভালোবাসা, যার সাথে আপনার দেখা করা হারাম, যার সাথে আপনার কথা বলা হারাম, যেই নারীদের সাথে বিবাহ বন্ধন ছাড়া, যেই নারী যাদেরকে আপনার জন্য হালাল করা হয়েছে, এদের সাথে দেখা করা আপনাকে হারাম করে দেওয়া হয়েছে, ওই সমস্ত নারীদের সাথে এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নামে 14 ফেব্রুয়ারিতে আপনার অবাধে মেলামেশা কোন ছেলে মেয়েদেরকে করতে দিবেন না, দিবেন না। এটাই হলো আমাদের সুন্নিদের দাবি। আপনারা কি এতে একমত আছেন? তো না কেউ রাগ করলেন নাকি? যারা নার্সারি আছে এরা তো বেশি রাগ করবে, হুজুর আমাদের ফুল বিক্রি বন্ধ করে দিলেন, ফুলটা অন্যদিন বেচেন না। ফুল দেন, আপনার বিবিকে দেন, দেওয়া যায় কি যায় না? আপনার বিবিকে দেন। বিবিকে কোনোদিন একটা ফুল দিতে ইচ্ছে করেন না, বিবিকে ভালোবাসেন না, কিন্তু অন্যকে ফুল দেওয়ার জন্য হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে রাতের অপেক্ষায় বসে থাকেন। এই হারাম কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে কোন আমিন। এই 14 তারিখ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এটা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমরা ভালোবাসি, ভালোবাসা আমাদের অন্তরে আছে। আমরা এই কথাটা এনেছিলাম, আমরা ভালোবাসি, ভালোবাসার বিনিময় করি, ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীর সব ভাষার বিনিময় আছে, সব ভালোবাসার একটা বাস্তবতা আছে। আমার মাকে শুধু ভালোবাসলাম, আমি যদি মাকে না খাওয়াই এই ভালোবাসার কোনো দাম আছে?
শীতকালে আসলো, আমি ফ্ল্যাটে থাকলাম, আমার মা ঠান্ডায় ঘুমাচ্ছে, এই ভালোবাসার কোনো দাম আছে? আমার বাবার পায়ে জুতা নাই, শীতকাল আসছে, গায়ে কম্বল নাই, গায়ে চাদর নাই, বাবা কষ্ট পাচ্ছে, আমার পোশাকের অভাব নাই, এই ভালোবাসার কোনো দাম আছে? তাহলে আপনারা বলুন, ভালোবাসার একটা বাস্তবতা আছে না নাই? এই বাস্তবতা হলো রাসূলকে আমরা যারা ভালোবাসি, এটার বাস্তবতা হলো রাসূলকে ভালোবাসার বাস্তবতা হলো নামাজের মাধ্যমে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার বাস্তবতা হলো রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, পর্দার মাধ্যমে, হালাল খাওয়ার মাধ্যমে, সুদ ছেড়ে দেওয়ার মাধ্যমে, গুড় ছেড়ে দেওয়ার মাধ্যমে, সত্য কথা বলার মাধ্যমে। এটা হলো ভালোবাসার রূপ, ভালোবাসার বাস্তব। আর আপনি সারা জীবন শুধু এই যে আমাদেরকে গালাগালি করে, নামাজের টাইমে আমরা ওয়াজ করি, আমরা কিছু আছি একটু অসচেতন, এগুলি থেকে হেফাজত হন বাবা। সুন্নিরাই তো নামাজ পড়বে, আরে খারিজিরা হাবিরা নামাজ পড়বে নাকি? ওরা তো নবী চিনে না, নামাজ পড়বে কার জন্য? যারা নবী চিনে, নামাজ তো যারা নবী ওয়ালা এদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা তো নামাজ পড়বো, তাহলে আমরা দোষ থাকবে কেন? আমরা নামাজের টাইমে মাইক বাজাবো কেন? নামাজের টাইম অফ করে নামাজ শেষ করে তারপরে আবার মাহফিলের কার্যক্রম চালাবেন। কারণ এই 1000 মাহফিল এক পাল্লা এক ওয়াক্ত নামাজের সমান হবে? ওমা নামাজ বড় না মাহফিল বড়? 1000 মাহফিল এক পাল্লায় দেন, এক ওয়াক্ত এশা জামাতের সমান হবে? নামাজ পড়া ফরজ, মাহফিল শোনা মুস্তাহাব, ঠিক কি না বলুন? তাহলে নামাজ আগে না মাহফিল আগে? নামাজের দরকার আছে না নাই? এই আমরা আশেপাশে যারা আছেন শুননালন, হ্যাঁ আমরা বলে নামাজের কথা কই না, আরে নামাজের কথা তো আমরাই কইব না, কি বলবো? পাওয়ার তো আমরার কাছে সব, তোমার কাছে কি আছে? তোমরা শুধু ডুগডুগি না বাজাও, ভিতরে তো কিছু নাই। আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন, আরে জোরে কোন আমিন। আমি ইনশাআল্লাহ এখনই শেষ করে দিচ্ছি, এটা না একটা কালাম পরে শেষ করে দিচ্ছি, আমি হুজুরকে দিয়ে দিচ্ছি। নবী তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করে, নবী তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। মারহাবা কোন? ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আরে মায়া যদি লাগে আমায়, একটু দয়া যদি লাগে আমায়, নেও না মোরে আপন করে, নেও না মোরে আপন করে, নেও না মোরে আপন করে। নবী তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করে, হৃদয় মাঝে জানায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদার। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমি সামনে বাড়ছি না, সূরা আসরের বিষয়টা অনেক কঠিন, তবে এটার প্রধান যে বিষয়টা হলো ঈমান। আগে ঈমান, তারপরে আমল, তারপরে সত্য কথা, ধৈর্য ধারণ করা। এই 4টা বিষয় যার ভিতরে আছে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, সে কোনোদিন ধ্বংসযোগ্য হবে না। আপনাদের কাছে আমি দোয়া চেয়ে এবং হুজুরের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। অনেক কষ্ট করে হুজুর গতকালকে পাবনাতে প্রোগ্রাম করেছে। পাবনা কিনা আপনার দেশে? সেই নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে, অনেক দূর রাস্তা, 8-10 ঘন্টা সময় লাগে। তো গিয়েছে, এসেছে, আবার প্রোগ্রাম করতে এসেছে, কষ্ট হয় না মনে হয়? আপনাদের দোয়ায় আমিও যাচ্ছি 2-1 দিনের ভিতরে নর্থ বেঙ্গলে, তারপরে আবার ভারতেও প্রোগ্রাম আছে, একটু দোয়া করবেন। বিশাল প্রসেসিংটা সবকিছু কমপ্লিট, মোটামুটি এগিয়ে আছে, আপনারা দোয়া করবেন। আসলে শরীরটা যাতে ভালো থাকে, হুজুরের জন্য দোয়া করবেন। হুজুরের কদমে সালাম জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে, এবং কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে, অনেক কথা বলেছি, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।